ভূরাজনৈতিক কারণে ওই অঞ্চলকে জুড়ে যে নানা ধরনের ডিজাইন, সেইটাও একটা কার্যকরের জায়গায় আসার প্রচেষ্টা নেবে। সেইটা কিন্তু প্রকারান্তরে আমাকে এই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার কার্যকারী যদি কোনো অপশক্তির যে বিবেচনা আছে সেইটা করবে। দীর্ঘদিন ধরে আমরা এই পাহাড়ে অশান্ত পাহাড় নিয়ে আলোচনা করি, স্থায়ী শান্তি কি আসলে এখানে আনা সম্ভব না? আমি ঘটনাটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখার পক্ষে, কারণ পাহাড়ে কিন্তু অশান্ত শুধু এই যে কিশোরের উপর অত্যাচার, আমি অন্য খারাপ শব্দটা ব্যবহার করলাম না, তারপরে ওইখানে এটা গইমারায় যে ঘটনা, তারপরে যে সড়ক অবরোধ, সেইখানে যে সেনাবাহিনী বলা হচ্ছে, আবার এখানে দেখলাম একটা ভিডিওতে বলা হচ্ছে সেনাবাহিনীর উপরে হামলা, এবং সর্বশেষ যে হত্যাকাণ্ড সংঘটিত হলো, এবং সব মিলায় এটা কিন্তু খালি গত 2 দিনের ঘটনা না। পাহাড়কে অনেক দিন ধরে নতুন করে, আমি নতুন করে শব্দটা বুঝেই কিন্তু বলছি, অশান্ত করার নানা ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের বর্তমানে যে গণতন্ত্রের পথে চলা সেটাকেও যে কোনো সময় সংকটে ফেলতে পারে, এবং ভূরাজনৈতিক কারণে ওই অঞ্চলকে জুড়ে যে নানা ধরনের ডিজাইন, সেইটাও একটা কার্যকরের জায়গায় আসার প্রচেষ্টা নেবে। সেইটা কিন্তু প্রকারান্তরে আমাকে এই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার কার্যকারী যদি কোনো অপশক্তির যে বিবেচনা আছে সেইটা করবে। আমি সেই বিবেচনায় দেখে আমার বক্তব্য হচ্ছে, ঘটনার পরপর এটা ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে সেইটা দরকার ছিল। কারণ আমরা কিন্তু জানি আমাদের দেশের মধ্যে, দেশের বাইরের, এই যে দেখবেন যে অনেকগুলো যে সংস্থা আছে, অনেকগুলো গ্রুপ আছে, এ সবার প্রমোটার আছে। এই ব্যাপারে কম বেশি খবর আমরা তো রাখি এইটাই। আর খাগড়াছড়িতে ব্যক্তিগতভাবে আমি ছাত্র আন্দোলনে থাকা অবস্থায় 92 সালে প্রথম যাই, 33 বছর আগেও গিয়েছিলাম, তখন একটা বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, লোগাংদু হত্যাকাণ্ড। তারপরে কিন্তু এই শান্ত পরিস্থিতিটা নাই। সুতরাং আমি এই কথাটা বললাম যে আমাদের দেশে এখন যে আমরা আবারও রিপিট হচ্ছে কথাটা, যে গণতন্ত্র উত্তরণের যে ধারায়, সেটা ভোট সহ অন্যান্য বিষয় আছে, এইটাকে কোনোভাবেই কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে, ভূরাজনৈতিক কারণে ওইখানে একটা নতুন সংকট তৈরি না করতে পারে। কেন আমেরিকান সৈন্য সহ নানা ধরনের ঘটনা, রাখাইনের আর্মি এই ভেতরে ঢোকা, এই কাজগুলো কিন্তু আছে, আমরা কিন্তু আলোচনা তো আসছে না। আমি আসা দরকার মনে করি, কারণ এইগুলো না আসলে এটা হাইড করে কোনো লাভ নাই। আমি আমার এই সীমান্তে ভারতের কোনো ঘটনা ঘটলে যেভাবে আলোচনা করি, ওইখানে তো কোনো আলোচনা করছি না। আমার জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমেরিকান সৈন্য আসতেছে, এই সামগ্রিক ঘটনা খুবই একটা জরুরি বিষয় বলে মনে করি, এবং আমি মনে করি আমাদের সরকার দেরি না করে ক্ষিপ্রতার সাথে এটা ভূমিকা নেওয়া দরকার। আর আপনার ওই আলোচনা আমি খুব ছোট্ট করে বলি, কারণ আমি জানি যেটা অনেক বড় আলোচনা। এই শান্তি আপনি 2-4 দিনে পাবেন না। তার কারণ হচ্ছে যে আমরা পুরো জিনিসটাকে দীর্ঘদিন ধরে যেভাবে সমাধান করা দরকার বলে, এটা নানা মত আছে, নানা মত তো আর আলোচনা যাব না, তবুও অন্ততপক্ষে ধরুন একটা পার্বত্য চুক্তি হয়েছিল, সেই চুক্তি যারা করেছিল তারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেই বাস্তবায়ন করেনি বা করতে পারে নাই। এবং এই জায়গাগুলোতে কিন্তু শুধু পাহাড়ি না, আদিবাসী না, ওইখানে একটা বিরাট অংশ এখন বাঙালির বসবাস হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে তো উপেক্ষা করতে পারবেন না। তাহলে এইখানে আপনার সমাধানের জন্যে পুরো ওই জনগণকে আস্থায় নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে একটা বাস্তবসম্মত সমাধানের দিকে যেতে হবে। তার অন্যতম একটা কেন্দ্রবিন্দুকে আপনার রাখতে হবে পার্বত্য চুক্তির জায়গাটা। কিন্তু সেইটা কিন্তু কখনো দেখেন, যেমন ধরেন আমি এই পয়েন্টে একমত, রিপন ভাই, আমরা এই পয়েন্টে তো একমত যে অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কাজ করা দরকার নেই। কিন্তু সে যখন অনেক কাজগুলো করছে, কমিশন গঠন করছে, তো এই সময় অন্ততপক্ষে বলতে পারতো যে দল, এক দল থাকলে তার কাজ করে, তাহলে আমি পার্বত্য নিয়ে একটা কমিশন করে দিলাম, আমি এখন কিছু করব না, কিন্তু তারা একটা পথ দেখায় যাক। ওই পথ যে কারেক্ট হবে কিনা আমি তার মধ্যেও ঢুকছি না, আমি যে তাহলেও তো তারা একটা আশ্বস্ত হইতে পারত যে অন্ততপক্ষে ইন্টারিম সরকার তারাও একটা প্রচেষ্টা নিচ্ছে। কিন্তু সেইটা না করে নানা ধরনের দল, উপদল, এই ঘটনাগুলো কিন্তু ভয়াবহ পর্যায়ে আছে। এবং এইটাকে আমি আরেকটু কোট করে বলি, আপনি অন্যদিকে বাদ দেন, এই জাস্ট এটা তো আমরা এখনো তো সেপ্টেম্বর মাসে আছি, আগস্ট মাস, 9ই আগস্ট, এখানে আপনি জানেন যে আদিবাসী দিবস, যেটা এই দিবসে দেখবেন ঢাকায় সন্তুল রহমানের আসার কথা ছিল, উনি আসেন নাই। অনুষ্ঠানে আমিও ছিলাম, শহীদ মিনারে থাকি আমরা বরাবর, উনি আসেন নাই। কিন্তু উনি ওইখান থেকে যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন, পরের দিনই প্রথম সব পত্রিকায় বেরিয়েছে, সেইখানে তো উদ্বেগের কথা বলেছেন। উদ্বেগ, এখন সেই উদ্বেগ তো নিরসনে আপনাকে তো একটা পজিটিভ পজিশন আনতে হবে।